কসবার এই নির্যাতিতার একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের কাছে যে অভিযোগ করেছে এই নির্যাতিতা, যে ঘটনার দিন তার প্যানিক অ্যাটাক হয় এমনটাই জানিয়েছেন সেই নির্যাতিতা, এবং ইনহেলার এই অভিযুক্তরাই এনে দিয়েছেন বলে জানা যাচ্ছে। তারপর সাময়িক স্বস্তির পর নিরাপত্তা রক্ষীর ঘরে গিয়ে ফের ধর্ষণ, এমনটাই অভিযোগ করেছেন সেই নির্যাতিতা। অতিরিক্ত ভয় ও মানসিক চাপে প্যানিক অ্যাটাক হয় কসবার নির্যাতিতার। ইনহেলার কিনে আনার পরও মেলেনি ছাড়। সাময়িক স্বস্তি পেতে নিরাপত্তা রক্ষীর ঘরে গিয়ে ধর্ষণ, মৃত্যু হতে পারত নির্যাতিতার, এমনটাই অভিযোগ করেছেন এই কসবার নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ঠিক কি উঠে আসছে? দেখো, তুমি যেরকমটা বললে অঙ্কিতা, যে মৃত্যু হতে পারতো নির্যাতিতার, একদমই তাই। আরো একটা আরজিকর কাণ্ডের সাক্ষী থাকতো শহর কলকাতা, এমনটা কিন্তু বলাই যায়। এবং আরজিকর কাণ্ডের যখন এখনো পর্যন্ত একটা বছর পরিপূর্ণ হয়নি, আরজিকর কাণ্ডের ক্ষত এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের মনে একেবারে দগদগে একটা ঘা হয়ে রয়েছে, তখন কিন্তু ফের এরকম একটা নৃশংসতার ঘটনা সেই শহর কলকাতা আরো একবার বেআব্রু হলো তিলোত্তমা। এবং নির্লজ্জতার সমস্ত সীমা কিন্তু পার করে গিয়েছে এই তিন অভিযুক্ত। এবং একেবারে প্রথমেই আসবো মেডিকেল রিপোর্টে, যেরকমটা জানা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে একেবারে সেই শিউরে ওঠার মতন কিন্তু মেডিকেল রিপোর্ট, যেরকমটা জানা যাচ্ছে যে নির্যাতিতার গলায় কামড়ের দাগ মিলেছে, তার বুকে রয়েছে আঘাতের চিহ্ন, রয়েছে ভেজাইনাল ইনজুরি অর্থাৎ গোপনাঙ্গেও ক্ষত রয়েছে, যা কিনা কিন্তু ধর্ষণেরই প্রমাণ দেয়, বা মেয়েটি যে ধর্ষিতা হয়েছে সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এর পাশাপাশি সারা শরীরে গলা ছাড়াও একাধিক জায়গায় কামড়ের দাগ, গোটা শরীরের নানা অংশে আঘাতের চিহ্ন, নখের আঁচড় এবং কালশিটের দাগ। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবার আসা যাক সেই প্যানিক অ্যাটাকের জায়গায়। মেয়েটি যখন বুঝতে পেরেছিলেন যে তার ওপরে কি অত্যাচার হতে চলেছে, কোন ভয়াবহ একটা মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন তিনি কিন্তু কার্যত এই তিন অভিযুক্তের কাছে হাতে পায়ে ধরেছিলেন। এবং তিনি যখন অসুস্থ বোধ করেন, তিনি কিন্তু তখন সেই দুই অভিযুক্ত এবং তার যে এফআইআর এর যে কপি, সেই এফআইআর এর কপিতে যেরকমটা উল্লেখ রয়েছে জে এবং এম বলে তিনি উল্লেখ করেছেন, সেই জে এবং এম কে তিনি কিন্তু ডেকে তাদেরকে বলেন, তখন ঘরের মধ্যে তিনজনই আসেন, তখন কিন্তু বলে যে তাকে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু সেই তিন অভিযুক্ত তার সেই আগতিতে একেবারেই কিন্তু সাড়া দেয়নি। তখন কিন্তু মেয়েটি বাধ্য হয়ে বলেন যে তাকে অন্তত একটা ইনহেলার এনে দিতে। কতটা ক্রিমিনাল মাইন্ডেড এই তিন অভিযুক্ত যে সেই ইনহেলার এনে দেওয়ার পর মেয়েটি যখন একটু ধাতস্থ হয়, তখন কিন্তু সে যখন তার ব্যাগ বা যাবতীয় তার কাছে যা ছিল সেই সমস্ত জিনিসপত্র নিয়ে সে যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, বেরিয়ে গিয়ে তিনি দেখেন যে গেট কিন্তু বন্ধ, এবং তখন তাকে জোর জবরদস্তি টেনে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে, নিরাপত্তা রক্ষীদের রুমে, এবং নিরাপত্তা রক্ষীকে কিন্তু তখন বাইরে চলে যেতে বলা হয়। অর্থাৎ কতটা দাপট ছিল এই কলেজের প্রাক্তনী মনোজিতের, যে নিরাপত্তা রক্ষীও তার কথা কিন্তু শুনতে বাধ্য হয়েছে। এবং তারপরে সেই গার্ড রুমে নিয়ে গিয়ে কিন্তু পাশবিক অত্যাচার করা হয়, গণধর্ষণের শিকার হতে হয় মেয়েটিকে। ইতিমধ্যেই 1 জুলাই পর্যন্ত এই তিন অভিযুক্তের কিন্তু যে পুলিশ হেফাজত, সেই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে কিন্তু গোপন জবানবন্দি আরও একবার দেওয়ার কথা রয়েছে নির্যাতিতার, এবং আলিপুর আদালতে তিনি আসতে পারেন, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ শহর কলকাতা যে ঠিক কতটা নিরাপদ, একেবারে নিরাপদ নয় মেয়েদের জন্য, কতটা অসুরক্ষিত আরজিকর থেকে এই কসবা, সেটা কিন্তু বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, একটা মেয়ে তিনি যখন প্যানিক অ্যাটাক হচ্ছে, তাকে সেই সময় তার যেটুকু চিকিৎসা দরকার সেটুকু চিকিৎসা না পেলে তিনি মারাও যেতে পারতেন, সত্যি কথা তিনি মারা যেতে পারতেন। এবং তার উপরে যে ভয়াবহ অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারকে তিনি সহ্য করতে পেরেছেন অপরিসীম মনের জোরে, এবং তারপর সেই অদম্য মনের জোরে তিনি কিন্তু পুলিশের কাছেও যেতে পেরেছেন। অনেকে হয়তো ভয় পেয়ে সেই জায়গা থেকে পিছিয়ে আসেন, এবং সেই ভয়টাকেই এই সমস্ত অভিযুক্তরা, এই সমস্ত দুর্বৃত্তরা তারা কিন্তু কাজে লাগায়। এবং সেই প্যানিক অ্যাটাকের সুযোগ নিয়েই কিন্তু আরও মেয়েটি যখন অসহায় হয়ে পড়েছিল, যখন বুঝতে পেরেছিল এই অভিযুক্তরা, তখন কিন্তু গার্ড রুমে নিয়ে গিয়ে তার উপরে পাশবিক অত্যাচার করা হয়, শুধুমাত্র বিয়ের প্রস্তাবে মেয়েটি না বলেছিলেন বলে। অর্থাৎ অভিযুক্তরা কোথাও গিয়ে এইটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছিল যে একটা মেয়ের না বলার অধিকার নেই। শহর কলকাতায় আরো এক নৃশংস ঘটনা, এবং আগামী বেশ কয়েকদিন যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল থাকবে তিলোত্তমা, তা তো বলাই যায়। অঙ্কিতা, একদমই তাই সায়ন্তিকা। আরজিকর হাসপাতালের পর আবারও ফের শহর কলকাতায় ধর্ষণের অভিযোগ উঠে এলো। নজর রাখো। ধন্যবাদ তোমায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গলায় মিলেছে কামড়ের দাগ, গোপন অঙ্গে ক্ষত এবং বুকে আঘাতের চিহ্ন মিলেছে নির্যাতিতার। অতিরিক্ত ভয় ও মানসিক চাপে প্যানিক অ্যাটাক হয়। কসবার নির্যাতিতার ইনহেলার কিনে আনার পরও মেলেনি কোনো ছাড়। সাময়িক স্বস্তি পেতেই নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ। মৃত্যু হতে পারত নির্যাতিতার, এমনটাই জানা যাচ্ছে।